সংকট নিরসনে কাল ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠক। তাইওয়ানে অস্ত্র বিক্রিতে ট্রাম্পকে সতর্ক থাকার আহ্বান শির। এবং যে কোনো দেশ থেকে তেল কিনতে পারে ভারত, জানালো রাশিয়া। এটি নিউজ দেখছেন। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, বিস্তারিত জানাবো। চলমান সংকট নিরসনে আগামীকাল ওমানে বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। প্রথমে ইস্তাম্বুলে বৈঠকের কথা থাকলেও ইরানের প্রস্তাবের পর স্থান পরিবর্তন করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি, ক্ষেপণাস্ত্র ও মানবাধিকার ইস্যুতে আলোচনা করতে চাইলেও ইরান কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কথা বলতে আগ্রহী। এরই মধ্যে কাতার, তুরস্ক ও মিশর মধ্যস্থতাকারী হিসেবে একটি খসড়া প্রস্তাব দিয়েছে। এতে ৩ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ ও মজুত বিদেশে পাঠানোর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরান অনাক্রমণ চুক্তির প্রস্তাব করা হয়েছে। ইরানে হামলা চালাতে মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক প্রস্তুতি আর তেহরানের পাল্টা হুঙ্কারের মধ্যেই সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ সমাধানের আশার আলো দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মাটির নিচে থাকা নিজেদের নতুন আরেকটি মিসাইল ঘাঁটি উন্মোচন করেছে ইরান। বুধবারে ঘাঁটির তথ্য সামনে নিয়ে এসেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। এদিন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি এবং IRGCর অ্যারোস্পেস বিভাগের প্রধান সায়েদ মাজেদ মৌসাভি ওই সামরিক ঘাঁটি পরিদর্শন করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় আব্দুল রহমান মৌসাভি বলেন, গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর ইরান তাদের সামগ্রিক রণকৌশলে বড় ধরনের পরিবর্তন এনেছে। শত্রুদের যে কোনো ধরনের উস্কানি বা আক্রমণের মোকাবিলা করতে ইরান এখন পুরোপুরি প্রস্তুত। এই ভূগর্ভস্থ ঘাঁটিতে অত্যাধুনিক সব মিসাইল মজুত করা হয়েছে, যা প্রতিপক্ষের সামরিক কৌশলকে চূর্ণ করে দেওয়ার সক্ষমতা রাখে। গত কয়েকদিনে ইরানের চারপাশের জলসীমায় যুদ্ধজাহাজ ও অতিরিক্ত সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তার পাল্টা জবাব হিসেবেই এই মিসাইল ঘাঁটির প্রদর্শনী করা হলো। চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের স্পর্শকাতর ইস্যু তাইওয়ান নিয়ে আবার উচ্চ পর্যায়ের আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফোনালাপে তাইওয়ানে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সতর্ক ও বিচক্ষণ থাকার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ককে তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেন এবং আশা করেন উভয় দেশ পারস্পরিক পার্থক্য আলোচনার মাধ্যমে সমাধান করবে। তাইওয়ান প্রসঙ্গে তিনি আরও বলেছেন, স্বশাসিত এই দ্বীপটি চীনের ভূখণ্ড এবং এর সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা চীনের দায়িত্ব। তাইওয়ানে অস্ত্র বিক্রির বিষয়টি যুক্তরাষ্ট্রকে অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে। অন্যদিকে ট্রাম্প এই ফোনালাপকে দারুণ, দীর্ঘ ও বিস্তারিত বলে উল্লেখ করেন। তিনি জানিয়েছেন, ফোনালাপে তাইওয়ানের পাশাপাশি ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র থেকে চীনের তেল ও গ্যাস কেনা নিয়েও আলোচনা হয়েছে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, তিনি আগামী এপ্রিলে চীন সফরের অপেক্ষায় রয়েছেন। এপস্টেইন বিতর্কের অবসান চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন দেশকে অন্য কোনো বিষয়ে মনোযোগ দেওয়া উচিত। তার ব্যাপারে কিছু বের হয়নি বলে দাবি করেন ট্রাম্প। অথচ ফাইলগুলোতে ট্রাম্পের নাম 6,000-এরও বেশি বার এসেছে। এ পর্যন্ত এপস্টেইন সংক্রান্ত 30 লাখেরও বেশি নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। উঠে এসেছে ট্রাম্প, বিল ক্লিন্টন, ইলন মাস্ক, বিল গেটস সহ বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের নাম। এরপর থেকে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে চলছে বিতর্ক। মার্কিন উপ অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বলেছেন, কংগ্রেসের নির্দেশে নভেম্বর মাসে শুরু হওয়া এপস্টেইন ফাইলের পর্যালোচনা শেষ হয়েছে এবং নতুন কোনো মামলা করার ভিত্তি নেই। তিনি জানান, অনেক কাগজপত্র, ইমেইল, ফটোগ্রাফ রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে কাউকে অভিযুক্ত করা যেতে পারে।
ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে চলছে দুদিনব্যাপী ত্রিপক্ষীয় বৈঠক। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে আলোচনা করেছেন। তবে দখলকৃত দোনেস্ক থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের প্রশ্নে অনড় অবস্থানে মস্কো। ত্রিপক্ষীয় বৈঠকে আলোচনা হয় সামরিক বন্দি বিনিময়, জ্বালানি অবকাঠামো রক্ষা এবং স্থায়ী যুদ্ধবিরতির খসড়া নিয়ে। প্রথম দিনের আলোচনাকে ইউক্রেন ফলপ্রসূ বললেও ক্রেমলিন সাফ জানিয়েছে দোনেৎস্ক থেকে সেনা না সরালে যুদ্ধ থামবে না। এদিকে এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি স্পষ্ট জানান, শান্তি আলোচনার মধ্যে দিয়ে যেন রাশিয়াকে চুক্তি ভাঙার সুযোগ না দেয়া হয়। জেলেনস্কি জোর দিয়ে বলেন, রাশিয়ার উপর আন্তর্জাতিক চাপ ও সুনির্দিষ্ট নিরাপত্তা গ্যারান্টি প্রয়োজন। এই আলোচনার মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভিডিও কলে তাদের কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করার ঘোষণা দিয়েছেন। ভারত যে কোনো দেশ থেকে জ্বালানি তেল কেনার বিষয়ে স্বাধীন বলে জানিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত চুক্তির শর্ত মেনে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে ভারত সম্মত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এমন দাবির পর মস্কো কথা জানায়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, মস্কো নয়াদিল্লির একমাত্র অপরিশোধিত তেল সরবরাহকারী নয় এবং ভারতের অপরিশোধিত তেল সরবরাহকারীদের বৈচিত্র্য আনার সিদ্ধান্তে নতুন কিছু নেই। বিশ্ব বাণিজ্য তথ্য সরবরাহকারী কেপলারের মতে, ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর 25% শাস্তিমূলক শুল্ক আরোপের পরেও ভারত প্রতিদিন প্রায় 1.5 মিলিয়ন ব্যারেল রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি করছে। নয়াদিল্লি রাশিয়ান অপরিশোধিত তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা, যা মোট ভারতীয় আমদানির 1/3 বেশি। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে সময় হলো বিরতির পর আরও যা থাকছে। তেল বিক্রির সব অর্থ ভেনেজুয়েলাকে বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র। এবং গাজায় ইসরায়েলি হামলায় 6 শিশুসহ 23 ফিলিস্তিনি নিহত। বিরতির পর আবার আমন্ত্রণ সংবাদে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত নিয়ে অনুতপ্ত বিল গেটস অস্ট্রেলিয়ার 9 নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ক্ষমা প্রার্থনাও করেছেন তিনি। মারা যাওয়ার আগে এপস্টেইন লিখেছেন, গেটসের সঙ্গে তার সম্পর্কের মধ্যে ছিল মাদক পেতে সহায়তা করা, রুশ মেয়েদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের পরের পরিণতি মোকাবিলায় সহায়তা করা এবং বিবাহিত নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক সহজ করা। এ প্রসঙ্গে বিল গেটস বলেন, ওই ইমেইল কখনো পাঠানো হয়নি, ওই ইমেইলটি মিথ্যা। এপস্টেইন কি ভেবে এমনটা বলেছিলেন তা তিনি জানেন না। এদিকে বিল গেটসের সাবেক স্ত্রী মেলিন্ডা বলেছেন, এপস্টেইনের সঙ্গে সম্পর্ক ও সময় কাটানো নিয়ে তাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। অন্যদিকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত ব্রিটিশ রাজ পরিবারের সাবেক সদস্য অ্যান্ড্রু মাউন্ট ব্যাটেন উইন্ডসর ও ভার্জিনিয়া জিউফ্রের বহুল আলোচিত সেই ছবি যে আসল, তার নতুন প্রমাণ পাওয়া গেছে। মিনেসোটা থেকে 700 অভিবাসন এজেন্টকে প্রত্যাহার করে নিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বুধবার প্রেসিডেন্ট ট্রাম্পের বরাত দিয়ে এই ঘোষণা দিয়ে হোয়াইট হাউসের সীমান্ত সম্রাট খ্যাত টম হোম্যান জানান, এরপরও মধ্য পশ্চিমের অঙ্গরাজ্যটিতে প্রায় 2000 এজেন্ট থাকবে। এজেন্টদের হাতে 2 মার্কিন নাগরিক নিহত হওয়ার কয়েক সপ্তাহ পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হোম্যান বলেন, মিনেসোটার নির্বাচিত শেরিফদের কাছ থেকে অভূতপূর্ব সহযোগিতা দেখতে পেয়ে কিছু সেনা কমানো হচ্ছে। তার লক্ষ্য যত দ্রুত সম্ভব সম্পূর্ণ প্রত্যাহার। তবে ফেডারেল এজেন্টদের সম্পূর্ণ অপসারণ এখন অভিবাসন আইন প্রয়োগকারী অভিযানের অগ্রগতির উপর নির্ভরশীল। এ সময় তিনি স্পষ্ট করে বলেন, এই প্রশাসনের মেয়াদে গণহারে বহিষ্কার কার্যক্রম বাস্তবায়নে প্রেসিডেন্ট ট্রাম্প পুরোপুরি অঙ্গীকারবদ্ধ। তাই যুক্তরাষ্ট্র জুড়ে প্রতিদিনই অভিবাসন আইন প্রয়োগের অভিযান চলবে। ভেনেজুয়েলার তেল বিক্রির প্রথম পর্যায়ের সব অর্থ দেশটির সরকারকে বুঝিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। তেলের প্রাথমিক বিক্রয়লব্ধ 500 মিলিয়ন বা $50 কোটি মধ্যে শেষ কিস্তির $20 কোটি ভেনেজুয়েলা সরকারের কাছে পাঠানো হয়েছে।
ভেনেজুয়েলা আনুষ্ঠানিকভাবে তাদের প্রথম দফার তেল বিক্রির পুরো অর্থ গ্রহণ করেছে বলেও জানানো হয়েছে। তবে এই অর্থ তারা নিজের ইচ্ছে মতো খরচ করতে পারবে না। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নির্দেশনা অনুযায়ী এই অর্থ ভেনেজুয়েলার জনগণের কল্যাণে, বিশেষ করে সরকারি চাকরিজীবীদের বেতন ও জরুরি সেবা খাতে ব্যয় করতে হবে। এতদিন এই অর্থ কাতারের একটি ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখা হয়েছিল। তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে পরবর্তী সময়ে তেল বিক্রির সব অর্থ সরাসরি যুক্তরাষ্ট্রে অবস্থিত একটি বিশেষ তহবিলে জমা রাখা হবে। সেখান থেকে যুক্তরাষ্ট্রের অনুমোদন সাপেক্ষে ভেনেজুয়েলা সরকার তাদের প্রয়োজনীয় খরচ মেটাতে পারবে। সংবাদের পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম সংবাদে। অবরুদ্ধ গাজা ইসরায়েলি ট্যাঙ্কের গোলাবর্ষণ ও বিমান হামলায় 6 শিশুসহ অন্তত 23 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, দক্ষিণ গাজার খান ইউনিস শহরে এক হামলায় আহতদের সহায়তায় ছুটে যাওয়া এক চিকিৎসকও প্রাণ হারান। প্রথম হামলার পর তিনি ঘটনাস্থলে পৌঁছালে সেখানে দ্বিতীয় দফা হামলা হলে তিনি নিহত হন। এছাড়া গাজা সিটিতেও হামলা চালানো হয়েছে। সেখানে 5 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত পরিবারের এক সদস্য বলেন, তারা যখন ঘরের ভেতর ঘুমাচ্ছিলেন তখন ট্যাঙ্ক থেকে গোলা ছোড়া হয়। কায়রোতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবারের ওই বৈঠকে প্রতিরক্ষা, পর্যটন, স্বাস্থ্য ও কৃষি সহ বিভিন্ন খাতে নতুন অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একই সঙ্গে এতে ইরান, সুদান ও গাজা পরিস্থিতি নিয়ে দুই দেশ অভিন্ন অবস্থানের ইঙ্গিত দিয়েছে। এ সময় দুই দেশের মন্ত্রীরা মোট 18টি চুক্তিতে স্বাক্ষর করেন। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট সিসি বলেন, মিশর ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় $9 বিলিয়ন পৌঁছেছে, যা আফ্রিকা মহাদেশে তুরস্কের প্রধান বাণিজ্যিক অংশীদার হিসেবে মিশরকে প্রতিষ্ঠিত করেছে। দর্শক, এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সর্বশেষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ সবাইকে।